হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ কই না তারে মানুষ হইতে কয়জন পারে। দরদি বললেন একজন শিশু সন্তান গুরুর কাছে যখন দেওয়া হয় তখন সে গুরুর সেবা করতে করতে তার তিনটা রং হয়, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ রং হইল হলুদ বর্ণ। সুন্দর কথা। যে দয়াল এই হলুদ রং যখন গুরুর সেবা করতে করতে সে এই হলুদ রং ধারণ করে, কুরবানি তো হইছে গুরুর কাছে, আর কি কুরবানি হইব, শিশুকালে তো দিছেই। তাই বলছে না যে শিশুকালে তাকে যখন, কথা কিন্তু লক্ষ্য করবেন, বাজায়েন না আপনারা, একদম বাজায়েন না, যে যখন শিশুকালে একজন দয়ালের কাছে দিল তখন সে গুরুর সেবা করতে করতে নাকি হলুদ রং ধারণ করে। এখন আমি যদি বলি ও দয়াল, তাহলে যখন একটা মেয়েই কি ছেলেই কি 16 বছর পূর্ণ হয়, ও তো আর মুরিদ হয় নাই, ওরে দেখলেই ভালো লাগে, এই কালাই এলি ওরে দেখলেই ভালো লাগে, চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা ভাব আছে, কি বাজানটা, সে মুরিদ হোক মন চায় না হোক, এরকম কোনো বিষয় তার মধ্যে নাও থাকতে পারে। তাহলে 16 বছর যখন হয় তখন দেখা যায় ওই সময়টার মধ্যে একজন ছেলে কি মেয়ে কি তার গায়ের রংটা হলুদ বর্ণ আকার ধরে। তাই তো দয়ালে বলেছে এমন সময় যদি নিজেকে কুরবান করতে পারো তাহলেই তুমি তোমার এই দেহটাকে মুক্ত করতে পারবা। তাহলে শিশুকালে দরদে আমি গেলাম, তাহলে এখানে একটি কথা আছে, বাউল রহমানের একটি গানে বলেছে যে যখন না ছিলাম আমি যখন ছিলাম না নূরাকার ছিলাম, কি বাবারা, নূর ছিলাম শুধু, তাই ছিলাম না রুহানি জগতের কথা, কিন্তু মানে কথার পৃষ্ঠে গানের পৃষ্ঠে আমার আইসে গেছে। ওই যে আমি তো ফার্স্টেই বলছি আমি খালি আইলে দয়ালে খালি গুছাইব, আমার কিচ্ছু করার নাই এখানে। সেইখানে বাউল রহমানে বলেছে যখন না ছিলাম আমি একাই ছিল একাশ্বর, আপনার সেফাতি নূরে আমাকে করলেন তৈয়ার, নিজ দম হইতে ফুকিল দম আমাকে করিলেন সৃজন। কি বাজানরা, আলহামদুলিল্লাহ বলে মুখে উঠলাম আমি তখনই। কি তাই যখন রুহু সৃষ্টি করলো এই পাকে পাঞ্জাতন, তখন তো এই ওইখান থেকে দেখা যায় সে মুরিদ হয়ে এই দুনিয়ায় আসে। আমার কথাটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমি যদিও ছোট হই, কিছু জানি না, সাধকের কথাগুলো কিন্তু ছোট না। ওইখান থেকে যদি আমি সব কিছু হয়ে আসি, এইখানে আবার শিশুকালে আমার গুরুর কাছে যাওয়া লাগবো, এইটার আবার আমারে সাধন করতে করতে হলুদ রং বানার লাগবো, এটার কারণটা কি আপনারা এটা একটু সুন্দর করে কয়ে দিন। কি বাবার আমার কথা খারাপ লাগতেছে? এগুলো এসব কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, দলিলের কথা, এটা কিন্তু আমার কথা না। লিখে রাখেন সমস্যা নাই। তাহলে ওইখানে আমার সবকিছু হইল, আবার দুনিয়ায় জন্ম নিলাম, শিশুকালে আমার গুরু ধরতে হইল, গুরুর সেবা সাধন করতে করতে আমার হলুদ রং ধারণ করতে হবে। কেন? আমার এই দেহের বেমুরিদ কোন জায়গা? কি বাবারা, এই দেহের ভিতরে বেমুরিদ কোন জায়গাটা আপনি বললেন, যেই জায়গাটা বেমুরিদ সেই কারণেই গুরু ধরতে হবে। এটা বললাম শুধু দয়ালের কথার কারণে, তাহলে কিন্তু এই কথাগুলো আমি বলতাম না, আমি অন্যদিকে যাইতাম। যে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ কই না তারে মানুষ হইতে কয়জন পারে,
দেখি দয়ালে কি বলে। দেখা গেল সবকিছুই দয়ালে দিছে, আবার আমার বাহ্যিক জগতে সে সবকিছু করতে হইতেছে। তাহলে দেহের ভিতরে ব্যামরিদ নিশ্চয়ই কোথাও আছে। পঞ্চ চিজ নিয়েই তো মানব দেহ গঠন করছে, কি কন? হ্যাঁ, আগুন পানি বাতাস মাটি নূর, এগুলো কি সব ব্যামরিদ? আপনারাই কোন ব্যামরিদ? এরা কি ব্যামরিদ? দরদিরা ব্যামরিদ? তাহলে সবই মুরিদ, ব্যামরিদ কোনটা? তাই তো। হ্যাঁ, ব্যামরিদ কোনটা? যার কারণে আমার এর জন্ম নিয়ে গুরু ধরুন লাগবো। যাক, আর কথা বাড়াবো না, আগে ছোট করে একটি গান রাখি। প্রশ্ন বেশি করলে স্টেজ অনেক বড় হয়, তাই প্রশ্ন করব না, এইটাই আমি রাইখে গেলাম। কি বাবারা, তো একটি গান রাখি। আমারে নিবা তুমার না, রে দয়াল মাঝি আমারে নিবা তুমার নাই রে দয়াল গুরু, আমারে নিবা তুমার নাই। সাউন্ডটা ঠিক করেন, সাইডে সাইডে দিতে। নিবা তুমার নাই ওরে দয়াল মাদিরে, মাদিরে আমারে কি নিবা তুমার নাই ও মাদি, আমারে কি নিবা তুমার নাই মাঝিরে। যখনই সব ছিল আমার, আদর করত দেশের দর্জনা রে, মালের ভান্ডার। যখনই সব ছিল আমার, আদর করত দেশের দর্জনাই। এখন লাভের মূলে সবই খাইয়া আমারে দেই বিদায় দিয়া। লাভের মূলে সবই খাইয়া আমারে দেই বিদায় দিও। লাভের মূলে সবই খাইয়া আমারে দেই বিদায় দিয়া। আপন মানুষ বড় হইয়া যাই ওরে দয়াল গুরু, মাদিরে মাদিরে আমারে কি নিবা তুমার নাই, আমারে কি নিবা তুমার নাই ওরে দয়াল মাদিরে, মাদিরে আমারে কি নিবা তুমার নাই ও মাদি, আমারে কি নিবা তুমার নাই। মাঝিরে মহাজনের 16 আনা সালান খায়া হইলাম দেনা, কি জব দিব যায়া পার ঘাটা। মাঝিরে মহাজনের 16 আনা সালান খায়া হইলাম দেনা, জিজ্ঞাসিলে কি জব দিব তারে। আমার
সাথী যারা ছিল সকলেই পালাইয়া গেল। আমার সঙ্গের সাথী যারা ছিল সকলে পালাইয়া গেল। আস্তে দরদিরা দেখেন এই দুনিয়ার মাঝারে যার যার আত্মার মানুষ আছে না, আছে, কিন্তু এখানে যারা আছেন একটিবার যদি আমরা চিন্তা করি যে আমার যিনি সঙ্গের একজন সাথী ছিল, আত্মার একজন মানুষ ছিল, যার কাছে নিজের ভাব বিনিময় করেছি, সেও আমাকে রেখে, আমার সেই সঙ্গের সাথী আমাকে রেখে সেও পালিয়েছে। কত সুন্দর করে তার সাধক গানে বলেছে, আমার সঙ্গের সাথী যারা ছিল সকলেই পালাইয়া গেল। আর সঙ্গের সাথী যারা ছিল সকলে পালাইয়া গেল। সঙ্গের সাথী যারা ছিল সকলেই পালাইয়া গেল। এখন দেখি বেলা ডুবে যায়, ওরে দয়াল গো। মাদিরে মাদিরে আমার কি নিবা তোমার নাই, আমার কি নিবা তোমার নাই। ওরে গাতে মাদিরে মাদিরে আমার কি নিবা তোমার নাই। ও মাঝি আমার কি নিবা তোমার নাই। মাঝি রে রাধা বল্লভে কই, দয়াল মাঝি তুমি যার উপরে রাজি, অনায়াসে পার হইয়া যা। মাঝি রে বল্লভে কই, দয়াল মাঝি তুমি যার উপরে রাজি, অনায়াসে পার হইয়া যায়। তাই তুমি ওই পার যদি নাহি নাও, সামনে আসিয়া দাও। ওরে ওই পার যদি নাহি না সামনে আসিয়া দাঁড়াও। ওই পার যদি তাই তো নাহি নাও, সামনে আসিয়া দাঁড়াও। তোমায় দেখে দুই নয়ন জুড়াই রে দয়াল মাঝি। মাদিরে মাদিরে আমার কি নিবা তোমার নাই, আমার কি নিবা তোমার নাই। ওরে গাতে মাদিরে মাদিরে আমার কি নিবা তোমার নাই। ও মাঝি আমার কি নিবা তোমার নাই। গানটা ধরলাম যে দয়াল, দয়ালে যদি আমাকে না তুলে তাইলে আমার সাধ্য নাই। তাই একটি কথা আছে যে দয়াল গুরু ভক্ত ছিল, গুরু ছিল সুলাইমান, সুলাইমানের গুরু ছিল হলো দেলোয়ার চিশতি, আর দেলোয়ার চিশতির ভক্ত ছিল সুলাইমান। একদিন সব ভক্তরা মিলে যুক্তি করলো আজকে সুলাইমানের বাড়ি বেড়াইতে যাব, চলো। লঞ্চ করে তারা সুলাইমানের বাড়িতে আসছে। আইসেই
দেলোয়ার সৃষ্টির গুরুজি বলছে, সুলাইমান তুমি কোথায়? বলছে, বাজান আমি তো এইখানে। ওর বাড়িতে যায় দেখে ছোট্ট একটি কুড়া ঘর, ভাঙ্গা, গোয়ালে দুইটা গরু, স্ত্রী সন্তান নিয়ে মোটামুটি সংসার চলতেছে। যায় বলছে, সুলাইমান ঘরে কথা কই কে রে? কই কে বাজান? আপনাদের বৌমা। কই ওই বৌমা কার? কই কে বাজান? আপনার। কই গরু আপনার, ছেলে সন্তান আপনার, সব কিছুই দয়াল আপনার। সুলাইমান বলছে, সব নৌকায় তুলো, সব নৌকায় তুলো। যখন সব নৌকায় তুলছে, তোলার পরে স্ত্রী সন্তান গরু ছাগল হাঁস মুরগি যা ছিল ঘরটা পর্যন্ত সেই নৌকায় তুলছে। এখন সুলাইমান আর বলে না যে সুলাইমান তুমি নৌকায় উঠো। সুলাইমান ঝড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। নৌকাটা যখন ছেড়ে দিয়েছে তখন তার ভিতর ফেটে যাচ্ছে, কাউকে দেখাইতে পারতেছে। দয়াল রে দয়াল রে। আর ভক্তরা বলে যে দয়া, মনে হয় ওর বাড়ি ঘর স্ত্রী পুত্র সবকিছু আপনি নিয়ে আইছে, তাই ওই কামতাছে। নৌকা ঘুরাও। আবার নৌকা ঘাটে ঘুরাইছে। দয়ালে বলছে, সুলাইমান আমি স্বপ্নেওতে কি তুমি কাঁদতেছো? কয় না বাবা, আপনার নৌকায় আমার স্ত্রীর জায়গা হইল, আমার ছেলে সন্তানের জায়গা হইল, আমার গরু ছাগল হাঁস মুরগির জায়গা হইল। আমি সুলাইমান, আমার জায়গা আপনার নৌকায় হইল না। দয়া দয়াল রে আমি অধম, কবে আপনার নৌকায় আমার একটু জায়গা হবে? তাই এই যে বাজার, যার নামকে ঘিরে এত সুন্দর মাহফিলের অনুষ্ঠান করছে, আমসের চান, সেই আমসের চানের ভক্ত যারা, তারাই কেবল বুঝতে পারে যে আমরা কি হারাইছি, আমরা কি হারাইছি। এই দয়াল যে মুর্শিদকে হারায়, সেই কেবল জানে মুর্শিদ হারার কি ব্যথা, কি বেদনা, কি যন্ত্রণা। আর যে হারাই নাই, সে কেবল জানে না হারানোর কি বেদনা। তাই তো সাধক বলেছে, এমন ভজনে গুরু ধন উত্তরে কোথায় যায়া রে পাবো। ওরে এমন ভজনের আমসের জান তোরে কোথায় যায়া রে পাবো। ভজনের গুণ দাম তরে কোথায় দয়া রে পাবো। ভজনের গুণ দাম
ভজনের গুরুদান তারে কোথায় যাইয়া রে পাবো ভজনের গুরুদান তারে কোথায় যাইয়া রে পাবো ভজনের দয়াল দান তারে কোথায় যাইয়া রে পাবো নায়িকা মাতা নায়র পিতা ওরে বাজান নায়িকা জুরে রে ভায়ো নায়িকা মাতা নায়রে পিতা দরদিরে নায় ও জুরারে মায়ো নায়িকা মাতা নায়র পিতা আলাল নায়িকা জুরে রে ভালো ওরে আমি হারাইলে তা লাইসা নায়রে ভজনের গুরুদান তারে কোথায় যাইয়া রে পাবো ভজনের গুরুদান তারে কোথায় যাইয়া রে পাবো 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 বইলারে দরদি আরে বাজার ইহো ও জনবরে গেল পাবো পাবো বইলারে দরদি দরদির এ হো ও জান্নাম রে গেল পাবো পাবো বইলারে ও আমের আমসের সান রে ইয়া হো ও ও জনম রে গেল ওরে তুমি বিনা এইলা কি এখন রে তুমি বিনা এই সংসার তুমি
বাজনের গুরু তরে কোথায় যাইয়া রে বাবু। আসলে দরদিরা হারানোর ব্যথা যার নাই সে হারানোর মর্ম বুঝে না। জন্ম দুঃখী মা বাবা তারা যে কি অমূল্য রতন, যার হারাইছে সেই কেবল জানে। আর একজন গুরু হারা ভক্তের যে কি জ্বালা সে একমাত্র ভক্তেই জানে। মা বাবা সন্তানের জন্য বসে থাকে, আর এই দরদিরা চলে গেলে খোঁজার মতন লোকে একজনও থাকবে না। সারা বিশ্বে ঘুরেন গায়ে একজনও পাইবেন না। যার হারাইছে সেই কেবল জানে কি হারাইছে, হারার কি জ্বালা। মাতা মহিল পিতার মহিল ওরে বাজান বইল ও জুরে রে ভাই নাই কামাতা নাই রে পিতারে দরদির নাই ও জুরারে বায়ু নাই রে মাতা নাই রে পিতা দরদির নাই জুরারে বায়ু নাই কামাতা নাই রে পিতারে দরদি নাই জুরারে বায়ু হারাইলে তা লাইসা নাই রে ওরে হারাইলে তা লাইসা নাই রে ওরে পাইলে না আই কান্দু গুরু তরে কোথায় যাইয়া রে বাবু বাজনের গুরু তরে কোথায় যাইয়া রে বাবু। সে সময় না কইছিলা আমসের জালাল স্থান সঙ্গে করে রে সে সময় না কইছিলাম আর হামজার
নদীর সঙ্গে কইরা রে নির্মা সে সময় না কইছিলা হামসের জালাল চান সঙ্গে করে রে নিবা তুমি এখন কেন যাও না দেখা ওরে জ্বালা জুড়াইব ও কি দিয়া রে ভজরে উত্তরে কোথায় যাইয়া রে পাবো ভজরের গুরু ধন উত্তরে কোথায়